এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ব্রেকফাস্ট করে আমার সঙ্গে সব কাজ শেষ করে নিয়েছি। এখন সরাসরি কিচেন যাবো, বাজার এসেছে। আর কি রান্না করব, সারাদিন কী করবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন আমার পাশেই থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। আজকে মাছ নিয়ে আসছে, কাতল মাছ। মাছের মাথাটা হচ্ছে এই কাঁচড়ি মাছের মাথা, বেশ 6 কেজি ওজন মাছটা, 6 কেজি ওজনের। তা এই একদম কেটে নিয়ে আসছে। সবাই খুলে এখন এগুলি সব ধোবো, ধুয়ে প্যাকেট করব, তারপরে আমি রান্না চড়াবো। আমি নাস্তা করে এসেছি, ব্রেকফাস্ট করে। তা আমি তো একটু লেটে উঠি, তো বাজার নিয়ে আসছি। এর মধ্যেই নিয়ে আসছে মুরগি। আমাদের কিন্তু ফার্মের যে লাল মুরগিটা, ওইটাই কিন্তু আমরা খুব পছন্দ করি। একটু বিরিয়ানি টিয়ানি করতে, তারপর এমনি মুরগির আলু দিয়ে ঝোল খুব ভালো লাগে। এত মাছ। আর মাথাটা আমি বলেছিলাম যে একদম আস্ত আনার জন্য, কিন্তু তারপরেও কেটে দিয়েছে। এই যে মুরগি, অনেক ওজন এই মুরগিগুলি। এই আর মজার বিষয়, এগুলির মধ্যে কিন্তু প্রচুর ডিম থাকে। ওটা, তো এইটাই খুব ভালো লাগে রান্না করলে। একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে খুব ভালো লাগে। আজকে রান্না আমার অনেক দেরি হবে, সব গুছগাছ করে তারপরে রান্না বসতে হবে। মুরগির মাংস রান্না করে নিয়েছি, শক্ত মুরগি। একটু ঝোল ঝোল, আমাদের ছেলে কিন্তু বলেছি ঝোল ঝোল পছন্দ করে। আর এই শক্ত মুরগিগুলো কিন্তু একটু ঝোল ঝোলই ভালো লাগে, ফোনাও ভালো লাগে। তো ভাতের জন্য কিন্তু এটাই পারফেক্ট, ঝোল ঝোল। তো এটা বহুতবার শেয়ার করেছি, এই জন্য এটা শেয়ার করিনি। এটা রান্না হয়ে গেছে, বাকি রান্নাটা চাপিয়ে। লাউ শাক হয়ে গেছে, লাউ শাক নামিয়ে নিচ্ছি। এখন রান্না করবো পাবদা মাছ। পাবদা মাছ ভেজে ভেজে আগে থেকে রেডি করে রেখেছি। লাউ শাক রান্না করেছি মাছের মাথা দিয়ে। পাবদা মাছ ভুনা করব। ভুনা বলতে আলু, বেগুন, টমেটো দিয়ে করব। পাবদা মাছ ভেজে নিয়েছি, আলু বেগুন ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা কষাচ্ছি। পাবদা মাছ ভেজে নিয়েছি, সাথে 1 পিস আবার রুই মাছ দিয়েছি। বড় ছেলে রুই মাছ খাবে, ছোট পাবদা খাবে না। আর আলু বেগুন ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সব মশলা, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু দিচ্ছি, ধনের গুঁড়াও দিচ্ছি আর একটু, জিরা দিব পরে। একটু পানি দিয়ে কষে নিচ্ছে। এখন দেবো রসুনের পেস্ট। আমি আইটেমটা আদা দিব না, রসুনের পেস্ট দিব। রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেব। আরেকবার পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা ভাবটা কেটে, কাঁচা কাঁচা গন্ধ যাতে না থাকে একদম। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু বেগুন, যেহেতু পাবদা মাছ ভেজে রেখেছি। এখনও কষানো তেমন কোনো ব্যাপার নেই, কারণ বেগুনও ভাজা, আলুও সিদ্ধ করে ভেজে রাখা। দিয়ে দিচ্ছি টমেটো,
একটু কষিয়ে নিচ্ছে। মশলা আমি খুব 2-3 বার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর বাকি তো কাঁচা কোনো ভাব কোনটারই টমেটো ছাড়া, টমেটো তো এমনি কি টুয়ে রাখবো। দিয়ে দিচ্ছি ঝোল, আর একটু ঝোল দিব। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া, কারণ মাছটা তো পাবদা মাছ, এটা দিয়ে আর ইয়ে করা যাবে না, নাড়তে গেলে এটা ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝোলটা বাড়িয়ে দিচ্ছি। রুই মাছটা বসিয়ে দিচ্ছি আগে। মাছ সব দিয়ে দিয়েছি। এখন হালকা আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ঢেকে দিচ্ছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু ঝাঁকিয়ে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে চা, তারপর একটু ফল টল খেলে ভালোই লাগে। তো নামিয়ে নিচ্ছে, আমার হয়ে গেছে। সিম কেটে নিয়েছি। সিমগুলি একদম একদম মানে কি বাতি যেটা বলে, একদম বিচিগুলি একদম শক্ত হয়ে গেছে। সেই শক্ত সিমগুলি, এই তরকারিটা এই সিম দিয়ে ভালো লাগে। এই যে এটার বিচি হয়ে গেছে, এই যে অনেক বড় বড়। সাথে নিয়েছি বেগুন, আর নিয়েছি আলু। আর এটা আমি রান্না করবো টাকি শুটকি দিয়ে। আর এই হচ্ছে ঘাগরা, এটা আমি রাত্রে এনেছি তো, এনে আমি আর ফ্রিজে রাখি নাই, যার জন্য এটা শুকিয়ে গেছে। কিন্তু সমস্যা নাই, এটা ছেলে ফেললে একদম সুন্দর ডাটার মতো ঝরঝরে হয়ে যাবে। আর কি করে দেখি, টমেটোর একটু চাটনি বানাবো। চাটনি না, টমেটোর আচার বানাবো। তারপরে আর দেখি টুকটাক কি করি। আজকে আসলে ঘুমতে দিয়ে আসছি, রান্না করে কিচেনে দিয়ে আসছি। এখন আস্তে আস্তে মিলাবো। আর ওই সাইড দিয়ে আমি কিন্তু মাছ ডাল রান্না করে নিয়েছি। মাছ ডাল আমার হয়ে গেছে। মাছের মাথা দিয়ে, শোল মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর মাথাগুলি কিন্তু অনেকে ভেঙে দেয়, আমিও ভেঙে দিই, কিন্তু দিব না, কারণ বাচ্চারা খাবে তো। বাচ্চারা কাটা কোটা হলে খেতে পছন্দ করে না। আর এই যে মাছ আমি আস্তে আস্তে রেখেছি, মাথাটা রান্না শেষ। দেখি সময় বলে চিকেনও রান্না করব। চিকেন ভিজিয়েছি, সময় কভার দিলে আমি করব। আর না সেও সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই অর্ধেক দেখে অর্ধেক আর শেয়ার করা হয় না। তাহলে আমি সিম তরকারিটা আগে বসাই দিব। এটা কিন্তু একদম গ্রাম দেশের খাবার। এটা ওই পাওয়া যায় গ্রাম দেশে, কিন্তু এখানেও পাওয়া যায় মাঝে মধ্যে কোনো এক জায়গায়, কিন্তু অনেকে চিনেই না। যেমন আমার 2 বোনে একদম চেনে এটা। এগুলি কি, এটা আমি খাওয়া শিখেছি শ্বশুরবাড়ি থেকে। আমার শাশুড়ি এটা এত ভালো রান্না করতো
যে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার শাশুড়ি এত সুন্দর রান্না করতো জিনিসটা। তা আমি করতো রাখি শুটকি দিয়ে, আমার শাশুড়ি করতো এই কি বলে যে শিং মাছ দিয়ে আর শোল মাছ দিয়ে। বেশিরভাগ দেখছি আমি দেখে শিং মাছ দিয়ে করতে অসম্ভব। সে সকালে নাস্তার মধ্যে করতো এই জিনিসটা, ভাত করতো আর জিনিসটা করতো, অসম্ভব স্বাদ লাগতো জিনিসটা। আমি সিম তরকারি চাপিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মশলা। আমি দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আবার দিচ্ছি 1 চামচ, একটু ঝাল করবো, ধনের গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখনই, কারণ নামানোর সময় আর কিছু দিব না, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো শুটকি। এটা কিন্তু শুটকি না দিয়ে শুধু এই ঘাগড়াগুলি দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ইয়াই লাগে, ভালোই লাগে, কারণ ঘাগড়াটা নিজস্ব একটা ফ্লেভার আছে, খুবই সুন্দর একটা ফ্লেভার। এটা স্মেলটা অনেক মজা লাগে আর খুব ভালো লাগে জিনিসটা। এই স্বাদটাই কিন্তু ভাত খেতে আর কিছু লাগে না, এত ভালো লাগে। একটু কষানো হবে, তারপরে দিয়ে দেবো একসাথে সব কিছু। এটা কিন্তু টাকি শুটকি। এখন আমি দিয়ে দিচ্ছি সব সিম আর সব সবজি, সাথে দিয়ে দিচ্ছি এই যে বাছার পরে এই যে এইটা। কিন্তু এটা যদি খুব রাতেই আমি করতাম তাহলে এটা অসম্ভব সুন্দর ছিল, একদম লকলকে ছিল, একদম মানে এটা যে কেটে আনছে গাছের গোড়াটা যে কষ্ট করতেছিল, এতটা ফ্রেশ ছিল। কিন্তু আমি রাতে ফ্রিজেই উঠাই নেই মনে বলে। এটা অবশ্য বিকেলে তো আমি মার বাসা যাই, তখন একটা জায়গার মধ্যে আমি একটা জায়গার মধ্যে পাই, মণিপুর স্কুলের সামনে ওই জায়গাটার মধ্যে। আমি বেগুনে একটা তরকারি রান্না করবো ভিন্নভাবে। এই আমি বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি, তাতে কিন্তু পোক দেখা যায়, পোক আসছে কিনা, তারপরে ভিতরে মশলা ঢুকে। এটা আমি আস্তে রান্না করব। তো এটার মধ্যে আমি এখন লবণ মাখিয়ে নিব, এটার ভিতরে হলুদ মরিচ কিছুই না, শুধুমাত্র লবণ মাখিয়ে আমি এটাকে এখন ভেজে নিব। এইতে আমি লবণ নিয়েছি, এটার ভিতরে এই যে মাখিয়ে দিচ্ছি। আমি প্যানে সরিষার তেল দিয়েছি, এখন এগুলিকে সবগুলিকে ভেজে নেব। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি এর তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি রসুন, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটা গ্রেভি খুব বেশি করবো না, আমি মাখা মাখা। সিমের অবস্থা, এতো সিম দিলে কিন্তু আমি মাঝখান দিয়ে ভাগিয়ে নাই, একদম পুরো আস্তে রেখেছিলাম।
এটার মধ্যে কিন্তু আমি রসুনের পেস্ট দিয়েছি। আমি এটা আমার স্কিপ হয়ে গেছে। রসুনের পেস্ট, এখানে আমি আদা দেই নাই, শুধু রসুন দিয়েছি, রসুনের পেস্ট। আর এটার মধ্যে আমি ধনেপাতা দিব না, কারণ এটার মধ্যে যে ঘাগরার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি এটার মধ্যে দিব না। আমি এটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর একটু দিব, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, চামচটা ছোট, একবার আসে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু পানি, দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি, সিম তরকারি আমার রেডি, নামিয়ে নিয়েছি, চুলা অফ করে দিয়েছি। এই তো এটা, এই ঘাগরাটা আসলে কিন্তু একদম আমার গলাটা আজকে বসে গেছে। তাই দেখো লাকি, দেখো তো কে আসছে। এটা আমার এত পছন্দের খাবার। আমার শাশুড়ি যখন প্রথম খাইছিল না, আমার আম্মা দেখেছি দেশে, তখন তো ছোট ছিলাম, তখন বুঝতাম না। শাশুড়ি যেমন করতো একটু ভিন্ন স্টাইলে আমার আম্মার থেকে। এই আমার মনে হয় আমার শাশুড়িটা আরো অনেক মজা হয়, কিন্তু এটা এত ভালো লাগে, তাই নামিয়ে নিয়েছি। এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এটা আমি ঘরে হাতে বানিয়েছি, এটা একদম সোজা আম একদম পাতলা স্লাইস করে কেটে তারপর রোদে ভালো করে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটা হয়ে যায়। আর রোদে শুকাতে না পারলে ওভেনের মধ্যে লো পাওয়ারে দিয়ে রাখলে কিন্তু এটা হয়ে যায়। চুলায় তাওয়া বসিয়ে করলে কিন্তু হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিব আমি বেগুনগুলি দিয়ে দিব। বেগুনের যে কোনো কিছুই হোক না কেন, ভর্তা হোক, বেগুন ভাপা হোক, বেগুনের তো বাহারি রান্না, কত ধরনের রান্না বেগুনের। বেগুন হলেই আমার চলে, এত ভালো লাগে বেগুন আমার। একটু কষিয়ে নিব হালকা, দিয়ে দিচ্ছি এখন আমি পানি, একটু সিদ্ধ হওয়া দরকার আছে। যদিও বেগুনটা ভাজা হয়েছে ভালো, খুব ভালোভাবে ভাজা হয়েছে জিনিসটা। আর একটু স্প্যাটালা দিয়ে একটু ফাঁক করে করে একটু মশলাটা একটু ভিতরে ঢুকে দিলে আরও ভালো হয়। মশলা এমনিতে যায়, আর বেগুন তো সিদ্ধ হলে তো বেগুনের ভিতর মশলা এই যে এইভাবে একটু ফাঁক করে দিলে কিন্তু মশলাগুলি কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি এভাবে করে। এই যে স্প্যাটালা দিয়ে ফাঁক করে করে দিলে বেগুনের একদম ভিতর পর্যন্ত মশলা ঢুকে যাবে। আর এই যে গ্রেভিটা, এই গ্রেভিটাই কিন্তু
বেগুনটা ভাঙলে গ্রেভিটার সাথে নিলেই কিন্তু দারুণ লাগে, খুবই ইয়ামি হয়। এখন এটা ঢেকে দিচ্ছি সিদ্ধ পর্যন্ত। আমি চা নিয়ে নিয়েছি, অনেকক্ষণ হয়েছে রান্না করে এসেছি, চা খাইনি, চা খাচ্ছি এখন। চা রান্নার ফাঁকে ফাঁকে চা আমি একবার খাই। এখন আমি বেগুনটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়েছে কিনা বোঝার কিন্তু একটা উপায়, এই যে পেঁচা ধরলে কিন্তু একদম একদম তুলা মতো ডেবে যাচ্ছে, একদম ডেবে যাচ্ছে, তাতেই বোঝা যাবে যে হয়ে গেছে। আর তো বড় যেহেতু আগে ভেজে নিয়েছি, সেই সুতরাং সিদ্ধ হওয়ার কোনো ইয়েই নেই, সিদ্ধ কম হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর আমি তো পানি দিয়েছি, এই দিকটা খেয়াল রাখলেই হবে শুধু, যেটা আমার সিদ্ধ হয়েছে কিনা। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি একটু টমেটোর আচার করব, আর আচারটা বসিয়ে দিচ্ছি। চাটা আগে এনজয় করব, ফাঁকে ফাঁকে না চাউল ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিব। টমেটোর আচার বানাবো, বেশ সুন্দর সুন্দর টমেটো আমি নিয়েছি। আর এখন সব টমেটোই সুন্দর, টকটকে, ছোট হোক বড় হোক, সব কিছুই বেশ সুন্দর টকটকে হোক। তো আমি একটা আচার বানাবো। আমি প্যান বসিয়েছি, দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, টমেটো আমার 1 থেকে 1.5 কেজি হবে, আমার মাপা নাই, অনেক সাথে আনি তো, ওখান থেকে নিয়ে কাজ করি, আমি ওই মেপে নিই না। রসুনের কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি লবণ স্বাদ মতো, টমেটো, আমি একসাথে দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলে আমি কাট করিনি, তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি সব ভিতরে ফেলে দিয়ে দিচ্ছি সাথে, টাইম নিতে গলে যাবে। আর একটু সাবা সাবা থাকলে ভালোই লাগে, কারণ এটা তো আচার, আচারে কিন্তু সাবা সাবা থাকলে একটু ভালোই লাগে। বিচি ছাড়িয়ে নিয়েছি আগে, দিয়ে দেবো এখন রসুন, আস্ত রসুনের পর একটু একটু 5 মিনিট পরে দিচ্ছি। এটা যে কোনো আচারেই কিন্তু রসুন খুবই ভালো লাগে, এই রসুনটা ভালো করে সব ভিতরে সফট মোলাম হয়ে যায়, তখন খুবই এই রসুনটাই খুব ভালো লাগে।
আর আচারে শুধু কাঁচামরিচ আচাতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচটা ইচ্ছা কেউ দিতে পারে, কেউ দেয় না, কিন্তু কাঁচামরিচটা আমার খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি ভিনেগার, হাফ কাপের মধ্যে দিচ্ছি ভিনেগার। সংরক্ষণ আমি করব না, এটা সংরক্ষণ করলে তো আমি মেডিসিন ইউজ করি। এই টমেটো আচার ক্ষেত্রেও সে একই কথা। আমি যে কোনো আচার, যে কোনো কিছুর আচার আমি সংরক্ষণ করতে হলে আমি মেডিসিন ইউজ করি। তো এখন এটা আমি যেটা করব, এটা আমি এখন আমার খাওয়া হয়ে যাবে, অল্প করতেছি, পরে এক সময় করে এটা আমি ফ্রিজে সংরক্ষণ করবো। এটা আমি মেডিসিন দিলেও আমি ফ্রিজেই রাখি। এই তো আমি সার্ভ করে নিয়েছি আমার বেগুন, আর এতটা মজা হয়েছে কি বলবো। আমার সাথে এখন আছে আমার ছোট ছেলের বউ, আমার ছোট মেয়ে মিথিলা। ও তো টক খাওয়ার পাগল। আমি একটু টক দই দিয়ে দিচ্ছি উপরে। এটা রান্না করার সময় দিলে স্বাদের ব্যালেন্সটা আসবে বা স্বাদের বৈষম্য হবে, কিন্তু এখন আমি দিচ্ছি একটু সাজিয়ে দেখার জন্য, সাজিয়ে রাখার জন্য টক দই একটু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চাইলে ক্রিমও দেওয়া যায়। এই তো আমার বেগুন রেডি হয়ে গেছে। এখন টমেটো চাটনি চুলায় হচ্ছে। এখন আমি দিয়ে দিব চিনি। এটা যা যার রুচি সম্মত হবে সে দেখাবে। আর আমি কিন্তু সাধারণত টক আচার পছন্দ করি না, আমি মিষ্টি আচার পছন্দ করি। তা আমার আচার সবসময় একটু মিষ্টি হয়, সবাই ভালোই বলে। তা এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে এখানে হচ্ছে জিরার গুঁড়া, এখানে হচ্ছে সামান্য অল্প একটু, এখানে হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া আর চিলি ফ্লেক্স। আমার আচার রেডি। এখন আচার আমি নামিয়ে নিব। এই যে আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, ও আচার নিবে। ও তো ভাত ছাড়া আচার খেয়ে বাঁচতে পারে, এত আচার খায়। হ্যাঁ, না না গরম, সাবধানে। নামিয়ে নিচ্ছি আচার আমি। আর এই আচার কিন্তু নর্মালি কিন্তু ইয়ে হয় না, ওই যে কী বলে, এটা নষ্ট হয় না। এটা নর্মাল ইয়াতে ফ্রিজের এই যে চাইল্ড রুম যেটা আছে ওটার মধ্যে রেখে দিলে, মিনি চেম্বার যেটা আছে ওটার মধ্যে রেখে দিলে কিন্তু এটা 2-3 মাসও নষ্ট হয় না, শুকিয়ে আসে কিন্তু নষ্ট হয় না। এই তো ভাত বসে দিয়েছি, আচার নামিয়ে নিচ্ছি। সন্ধ্যা 8টা বাজে, আমাদের একটা বিয়ে দাওয়াত আছে, তো সবাই যাচ্ছি আমরা। 2 ছেলে যাবে না, আমার বড় মেয়ে, ছোট মেয়ে জারিয়া, আমি, আমার হাজবেন্ড এই যাচ্ছি। এখন সবাই ঘর থেকে বের হচ্ছি, বাকিটা শেয়ার করবো কেমন মেয়ে কার কোথায় বিয়ে হচ্ছে, সোনাকুণ্ডে অনুষ্ঠান আজকে। তো আমরা যাচ্ছি বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। চলো। আমি এই মিথিলা একই রকম শাড়ি পরেছি। চলে এসেছি আমরা কমিউনিটি সেন্টারে, সোনাকুঞ্জটা। যাবে কে নিয়ে আসিলে মনটা খুব খারাপ লাগতেছে। আসার সময় তাকিয়েছিল, খুব খারাপ লাগতেছে যাবের জন্য। অনেক পরিচিত আমাদের এই ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক, অনেক দিয়ে অনেক সম্পর্ক। তাই এখন আমরা নেমে যাচ্ছি গাড়ি থেকে।
খুব সুন্দর লাগে সবসময় আমার সাথে বসে এই সোনাকুঞ্জে। বহুত বেশিছি আমি এখানে, এত ভালো লাগে। এমনিও আমার আগে ভিডিও করা আছে অনেক। যাচ্ছে রুথি মিথিলা, কিন্তু জাবিরকে অনেক মিস করতেছি। জাবির বুঝতেই পারি না যে ও এতটা মন খারাপ করবে। মিথিলা যাচ্ছে, রুথি যাচ্ছে। রুথি তো তার ছেলের জন্য মনটা অনেক খারাপ, আসলে বুঝে উঠতে পারিনি। 2 ছেলেকে নিয়ে আসা হচ্ছে, 2 ছেলে কেটে পড়ছে, আসবে না। ওর পরে আমার হাজবেন্ডকে পরে রাজি করিয়েছে অনেক কষ্ট করে। ও কিন্তু কোন দাওয়াতে যায় না সহজে। এখানে ফোয়ারার ব্যবস্থা। এখানে বিয়েতে আসলে খাই না খাই, অন্তত এই এনভায়রনমেন্টটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এই জন্য সোনাকুঞ্জে যদি আমাদের দাওয়াত থাকে আমি মিস করি না। ফ্লাওয়ার দিয়ে প্রতিটা ইয়াতেই সাজিয়ে দিয়েছে সুন্দর। এখন ফ্লাওয়ারের প্রত্যেকটা গেটে দেখে শুধু সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজায়। এটা নতুনত্ব করেছে এখন, ভালো লাগে। মিথিলা প্রচুর ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছি। ফুল দিয়ে সাজানো জিনিস একদম একেবারে ন্যাচারাল এবং খুবই ভালো লাগে জিনিসটা। ফুলের সবকিছুই খুব ভালো লাগে আমার কাছে, কৃত্রিম থেকে একদম রিয়েল ফুল দিয়ে সাজানো। এটাই মানে মনোরঞ্জন হয়, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে জিনিসটা। ওরা 2জন এখনো ছবি তোলায় ব্যস্ত, ছবি তুলতেছে 2জনই। জারিয়া পিছনে পড়ে গেছে। আমি আর মিথিলা কিন্তু আজকে একই শাড়ি পরে এসেছে, একই একদম কার্বন কপি। জারিয়া 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 যেও না, জারিয়া এদিকে। মাস্ক পরতে হবে না। মিথিলা রুচি বসে পড়েছে, সাথে জারিয়া। জারিয়াকে তো অনেক কষ্ট করে আমার কাছে সারিয়েছি, ও আমার পিস হয়েছে সমানে। আর প্যান্ট 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 করতেছে আমার পিছে থেকে থেকে। আমি জাবিরকে যা মিস করতেছি কি বলবো, অনেক হয়েছে। জাবির অনেক মন খারাপ করছে, কিন্তু কিছুতেই ওকে আমি পারলাম না আনতে, কোনো বাবা দেয়নি। খাবার মানে ছিল কাচ্চি, বোরহানি, তারপর আলু বোখরার চাটনি, মুরগির রোস্ট, টিকিয়া। সবাই খাচ্ছে খানা। চিকেন রোস্ট ছিল, আমি তো চিকেন খাই না। ব্যাস এখন খাবারটা আমরা এনজয় করি, আর বেশি ভিডিও করা দরকার হয় না মনে করি। তো আমি আমার খাবারটা এনজয় করতেছি।
বিনীতভাবে অনুরোধ করছি খাবার টেবিলে আসন গ্রহণ করার জন্য। হলরুমে দ্বিতীয় তলা অনেক আসন খালি আছে। বিনীতভাবে অনুরোধ করছি হলরুমে দ্বিতীয় তলায় গিয়ে আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই বাইরে চলে আসছি, সব ভিতর থেকে সবার কাছে বিদায় নিয়ে এসেছি। আমাদের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।